فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন বলতে কি বোঝায় একটু বিস্তারিত বলবেন। আত্মীয়তা সম্পর্ক হচ্ছে রাহেম, সিলাতুল আরহাম বলা হয়, আত্মীয়তা সম্পর্ক রাখা। সিলাতুল আরহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তা সম্পর্ক রাখার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। কোরআন হাদিসে প্রচুর আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার বলেছেন দাউল কুরবা, দাউল কুরবা, দাউল কুরবা। দাউল কুরবা অর্থে আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যাদেরকে বলা হয়। তো এই আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতে হবে। আত্মীয় স্বজন কারা? বাপের দিকে যারা তারা সব, মায়ের দিকে যারা তারা সব, আপনার দুই হাত যেদিকে অর্থাৎ ভাইয়ের দিকে যারা তারা, আপনার আবার নিজের সরাসরি যারা সেটা হচ্ছে আপনার উপরে নিচে, সেটা সন্তানরা হতে পারে, উপর দিকে হতে পারে বাবারা, এগুলো সবই কিন্তু আপনার আত্মীয়। তাদের মধ্যে যারা ওয়ারিস যারা তারা তো বেশি হকদার, যদি না হয় তাহলে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই ইসমান আন ইউদাইয়া মান ইয়াকুত। যে ব্যক্তি যার ভরণ পোষণ চালানোর দায়িত্ব তার উপর আছে, সে যদি কোনো ভরণ পোষণ না চালায় গুনার জন্য এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিতে হবে আপনাকে। এর বাইরে যেমন আপনাকে উপরের নিচ দেখতেই হবে। উপরের নিচ বুঝছেন কিনা? আপনার বাবা দাদা নানা বাবা দাদা এগুলি আপনাকে দেখতেই হবে, এবং দাদা মা দাদি এগুলিকে আপনি দেখতেই হবে। এগুলি কোনো সদকা দেওয়া বা কিছু আপনার দেখা দায়িত্ব, আপনাকে এদের জন্য খরচ করতেই হবে। এটা সালাতুল রহমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এটা আরো আগের, অর্থাৎ এগুলি হচ্ছে সালাতুল রহমের চেয়েও বেশি দরকারি বিষয়। এরপরে যেটা সালাতুল রহমের মধ্যে আছে বেশি নিচের দিকে, আপনার ছেলে মেয়ের সন্তানরা, এরা সবাই কিন্তু আপনার সালাতুল রহম অন্তর্ভুক্ত, অর্থাৎ আরো উপরে সালাতুল রহমের চেয়ে উপরে, অর্থাৎ সাধারণ সালাতুল রাহমিনা, সাধারণ আত্মীয়তা না, এরা হলো কঠিন আত্মীয়, এদেরকে আপনি দেখতেই হবে। আর হচ্ছে আপনার যারা আসাবা বলা হয় ফরায়েজের ভাষায়, এরাও আপনার সবচেয়ে বেশি নিকট আত্মীয়। এদেরকে দেখবেন আপনার সাধ্য অনুসারে, আপনার সাধ্য অনুসারে। কেমন আপনার সাধ্য অনুসারে? আপনার ভাইকে সাধ্য অনুসারে দেখবেন, আপনার বোনকে সাধ্য অনুসারে দেখবেন, দেখতে হবে এটা। যদি তারা আপনার ছোট হয় তাহলে দেখতেই হবে। আপনার বাড়িতে থাকলে তাদেরকে দেখাশোনা করা আপনার দায়িত্ব। তাদেরকে সদকা দিয়ে আপনি যাকাত দিয়ে উঠাতে পারবেন না, তাদেরকে দেখা আপনার দায়িত্বের ভিতরে পড়বে। অনেক সময় দেখা যায় অনেকে বলে যে আমার নানি, তাকে জাকাত দিতে পারবে, নানিকে জাকাত দিতে পারবেন, নানিকে আপনি দেখতে হবে। আপনার যে টাকা আছে ওই টাকা দিয়ে খরচ করে নানিকে পরিচালনা করতে, শরীয়তের বিধান এটা তাকে দেখতে হবে। আপনার দাদিকেও তাই, দাদাকেও তাই, আপনাকে দেখা এটা তো আপনার দায়িত্ব, তার জন্য খরচ করা আপনার দায়িত্ব, এটা আপনাকে মনে করতে হবে। সিলাতুর রহম হচ্ছে নফল কাজ। নফল কখনো ফরজে পরিণত হয় যখন তার কেউ থাকে না, যখন ওনাদের কেউ থাকবে না তখন আপনার তাকে দেখতে হবে। আবার রাহিম বলতে আর জউল আরহাম এক ধরনের আছে, মামা মামিকে বলে, ওদের কিন্তু জউল আরহাম বলে ওদেরকে, অর্থাৎ তারা অতিরিক্ত, কিন্তু তাদেরকেও দেখতে হয় যদি তাদের দেখার কেউ না থাকে। ইসলাম এই জন্য সুন্দর করে সালাতুল রহম গুরুত্বটা বেশি দিয়েছে। কোরআনে কারিমে বহু জায়গায় আসছে জাউল কুরবার কথা, জাউল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, কতবার যে বলছে হিসাব নেই। তারপরে দেখেন আবার হাদিসে বহুবার আসছে। হাদিসে তো সালাতুল আরহামের কথা এত বেশি আসছে যে এইটার সাথে যুক্ত করে দিয়েছে যে তার রিজিক বাড়বে, এবং এটার সাথে যুক্ত করে তার আসার থাকবে, তার কথা মানুষ স্মরণ করবে, সন্তান সন্ততি হবে। এগুলি সবই কিন্তু সালাতুল আরহামের কারণে। সালাত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং এইটার কারণে যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে তুমি কি রাজি হবে না, যখন রেহামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার আখাযা বিহাকওয়াইর রহমান, আল্লাহ তাআলার কোমর ধরে ফেললেন। কিরকম কোমর আমরা জানি না, হাদিসে আসছে, সেজন্য আমরা বিশ্বাস করি। তুমি বললেন যে আমি এখানে আশ্রয় চাচ্ছি, কারণ মানুষ আমাদেরকে কর্তন করবে। বলছে তুমি কি খুশি হও না যে ব্যক্তি তোমাকে কর্তন করবে আমি তার সাথে সম্পর্ক কর্তন করবো, আর যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক রাখবে তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখবো। খুশি হয়ে গেছে, এটা হলো রায়ামের খুশি করেছে আল্লাহ তাআলা তাকে বলে। তার মাধ্যমে আমরা কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা ঝালাই করে নিতে পারি। আরেকটি জিনিস হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ব্যক্তি আপনার সাথে কাউন্টার সেলা রাহমি করতে মানুষ পছন্দ করে, যে ব্যক্তি আপনার সাথে সেলা রাহমি করে তার সাথে আপনি সেলা রাহমি করেন, অর্থাৎ যে ব্যক্তি আপনার খোঁজ খবর না আপনি তার খোঁজ খবর নেন, যে নেয় না তার খোঁজ খবর নেন না, এটা কিন্তু সেলা রাহমি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিল মান কাতাআকা, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক কাট অফ করেছে তার সাথে সম্পর্ক জুড়ে দাও। ওয়ারফা আম্মান যালামাকা, যে তোমার জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমরা গ্রহণ করি, যেটা হচ্ছে যে সমস্ত আত্মীয় আমাদের
আমাদের খোঁজখবর নিচ্ছেন, আমাদের উচিত অন্তত আর কিছু না হোক, বর্তমানে সিলাতুর রহিম করা অত্যন্ত সহজ। কেমন সহজ? কেমন সহজ? সহজ হচ্ছে এরকম, একটা টেলিফোন করলেও হয়, কিন্তু তারা খুশি হয় যে আমার ভাই ফোন করেছে। একটা বোন কিন্তু খুব খুশি হয়, বোন তাকিয়ে থাকে চাতক পাখির মতো যে আমার ভাই আমার জন্য একটা ফোন করবে, কথা বলবে আমার সাথে। তারা অসহায় স্বামীর বাড়িতে, এটা বুঝতে হয়। এই জন্য কখনো বোনরা এত বেশি ভালোবাসে ভাইদেরকে, এটা আর কেউ এত ভালোবাসে না। এটা যে ব্যক্তি বোনদের মন বুঝতে পারে তারা বুঝতে পারে, এরা কিন্তু সত্যি সত্যি ভাইদের ভালোবাসে, তাদের কল্যাণ চায়। এটা স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, 2-4 উল্টা পাল্টা থাকতেই পারে, কিন্তু বেশিরভাগই কিন্তু এটা চায়। বিশেষ করে যারা পয়সাওয়ালা হয় তারা একটু বেশি দুর্বিনীত হয়ে যায়। পয়সা না থাকলে তারা কিন্তু ভাইয়ের প্রতি বেশি টান থাকে, যে নিজের অভাব বুঝে ভাইয়ের অভাব বুঝে, ভাইয়ের কি সমস্যা হতে পারে। সুতরাং এই জন্য সিলাতুর রহিমের গুরুত্ব অনেক বেশি ইসলামে। এর মাধ্যমেই আমি জান্নাত লাভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি মদিনায় প্রথম আসছেন তখন তাকে দেখতে আসছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম অথবা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি বলেন তার কাছ থেকে প্রথম যে কালেমা আমি শুনি তা হচ্ছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলুল আরহাম, অর্থাৎ তোমরা সিলাতুর রহিম কর, আত্মীয়তা সম্পর্ক তুমি বজায় রাখো। এবং তারপর বলেছেন ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, ঘুমাও, মানুষ যখন ঘুমায় তখন তুমি সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদ পড়ার কথা বলেছেন। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে প্রশান্তির সাথে সালাম নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এত সুসংবাদ থাকার পরেও আমরা কেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবো না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন।